এই বিষয়টা আসলে মুমিনদের জন্য স্পষ্ট হওয়া উচিত এবং স্পষ্ট হয়েও গেছে। তাদের নেতা সেলিম সাহেবের মুখ থেকে আমি একটা কথা শুনছিলাম, যেটা হচ্ছে যে ইউটিউবের একটি আলোচনা, যে আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি, আগে তাওহীদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা আগে তাওহীদ প্রতিষ্ঠিত করব, তারপর অন্য অন্য বিষয়গুলো। তো তাদের এই কথা থেকে আমি কথা বলতে চাচ্ছি যে তাওহীদটা কি, সম্ভবত তিনি বোঝেন নাই। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসকে তাওহীদ বলে। তাওহীদ যেহেতু বিশ্বাস করে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তাওহীদ যদি না বুঝে প্রতিষ্ঠিত করতে চায়, পশ্চিমকালেও তার দ্বারা তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। ওনার প্রত্যেকটি কথাতে, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি চলন বলনে রয়েছে শিরিক। যেমন দাড়ি ক্লিন শেভ করা, এখানে আলেম ওলামাদের মত স্পষ্টভাবে যে দাড়ি শেভ করা যাবে না, এটা হারাম। এ বিষয়ে কোরআন থেকে অনেকে দলিল স্পষ্ট করে বলেছেন। সূরা নিসার 119 নম্বর আয়াতে শয়তান আল্লাহ তাআলার কাছে বলছেন যে আমি মানুষের সৃষ্টির পরিবর্তন করব। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর দাড়ি দিয়ে দিলেন, অথচ আপনার দাড়িটা ভালো লাগছে না। মহিলাকে দাড়ি দেয় নাই, আল্লাহ তাআলা মহিলাকে দাড়ি দেয় নাই, আপনাকে দিয়েছে। অথচ আপনার যে সৃষ্টি, আপনার যে চেহারা, আপনার সুরত আপনার পছন্দ না। আপনাকে মহিলার যে চেহারা আল্লাহ দিয়েছে ওইটা আপনার পছন্দ। এক কথাতে আপনার আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করলেন। 2 নম্বর আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করলেন। 3 নম্বর পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন। একটি না, 3টা ভুল। এখন 1 নম্বর বিষয় হচ্ছে শয়তান যে চ্যালেঞ্জটা দিয়েছে, সেই আপনি শয়তানের এজেন্ডা হয়ে, শয়তানের অনুসারী হয়ে শয়তানের চ্যালেঞ্জকে বাস্তবায়ন করলেন। সুতরাং শয়তানের আনুগত্য করা হলো, শয়তানের অনুসারী হলো। তাহলে আপনার তাওহীদ কোথায় থাকলো? আপনি তো শয়তানকে আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন। শয়তান যে কথা বলছে সেটাকে আপনি গ্রহণ করে নিয়েছেন। আপনি একটি ইসলামী দলের নেতা, অথচ আপনার ভিতরে ইসলাম নেই। আপনি তাওহীদের কথা বলছেন, তাওহীদ প্রতিষ্ঠাতার কথা বলছেন, অথচ আপনার তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাওহীদ যে একত্ববাদ, অথচ আপনি সেখানে শয়তান যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়েছে, শয়তানের চ্যালেঞ্জকে বাস্তবায়ন করলেন। অথচ আপনি তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। কিভাবে তাওহীদ প্রতিষ্ঠিত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিসরার কন্যা ওখানে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, শাসন ক্ষমতায় এসেছে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানালেন কিসরার কন্যা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সুতরাং আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, যেই জাতির নেতা নারী, যে রাষ্ট্রের প্রধান হচ্ছে নারী, যেখানকার নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে রয়েছে নারী, সে জাতি তো এমনি ধ্বংস হয়ে যাবে। এই জাতির দ্বারা কখনো কল্যাণ আশা করা যায় না। এই জাতি কখনোই কল্যাণকামী হতে পারে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন, সেখানে আপনারা আবার কেন সে নারীকে নারী প্রধান করে দল পরিচালনা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনুগত্য করে এই কথা বলেছেন, আর আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করে, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে আপনি যে কাজটা শয়তান পছন্দ করে সেটাকে অগ্রাধিকার দিয়েছেন। মুফতি মুহাম্মদ শাফি রাহিমাহুল্লাহ, যিনি মারিফুল কোরআনের লেখক, তিনি স্পষ্ট করে বলছেন শয়তানের সর্বপ্রথম হামলা হয়েছিল নারীর উপর। সর্বপ্রথম হামলা হয়েছিল নারীর উপর। নারীদেরকে বিবস্ত্র করে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন। আজকে আপনি একটি ইসলামী দল, আর আপনাদের কর্মকাণ্ড সেই শয়তানের কর্মকাণ্ডের সাথে হুবহুব মিল। কোথায় আপনার তাওহীদ? সুতরাং এই সকল তাওহীদের গান, আগে তাওহীদ বুঝতে হবে, তারপরে তাওহীদের গান গাইতে হবে। সুতরাং তাওহীদ বুঝে তারপরে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। যদি তাওহীদ সম্পর্কে না জ্ঞান থাকে, যদি তাওহীদ সম্পর্কে না জানা যায়, কখনোই তাওহীদকে প্রতিষ্ঠিত করা সম্ভব না। আর এটা খেলতামাশা না, কখনোই তাওহীদ প্রতিষ্ঠিত করা যাবে না। তাওহীদটা কি আগে বুঝতে হবে। আপনি তাওহীদের কাছে শয়তানকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলার যেখানে প্রাধান্য পাওয়ার কথা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাধান্য পাওয়ার কথা, সেখানে আপনি শয়তানকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা স্পষ্ট করে জানি যে আল্লাহ তাআলা কি ইসলামের যে 5টি স্তম্ভ,
তার 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আল্লাহ তাআলা হচ্ছে একমাত্র মাবুদ, একমাত্র বিধানদাতা, আর সে বিধানদাতার উস্তাদ শিক্ষক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যা আমাদের দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকে পালন করতে হবে। সেটার নামই ইসলাম, সেটার নামই তাওহীদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললে তুমি দাড়ি ছেড়ে দাও, অথচ তুমি দাড়ি ছেড়ে তার দেওয়ার দূরে কথা, দাড়ি নিয়ে মতবিরোধ আছে, ঠিক আছে, যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। কোনো ইমাম এই পর্যন্ত দাড়ি চাষা ইমাম ছিল না, কোনো মুস্তাহিদ ইমাম দাড়ি চাষা ছিলেন না। তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, ছেড়ে দিতে হবে, তাই বলে দাড়ি চাষা ইমাম পাওয়া যায় নাই। সুতরাং আপনি নিজের উপর আগে ইসলাম প্রতিষ্ঠিত করুন, নিজের উপর আগে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, তারপর অন্য অন্য বিষয় নিয়ে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল জালিয়াত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ভণ্ডামি প্রতারকদের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।